ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি আমল করো নিয়ত ঠিক করে, আমার কাছে তুমি কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন। আসল হচ্ছে আমল নাকি? কান্দি শুনলেন আর এক কান্দি বাহির করে দিলেন, আমল করতে পারলাম না। বাপ, এত ওয়াজ, এত বিরানি, এত বক্তা, এত বড় বড়, এত গলার ভোল্টেজ, শিক্ষিত এলো অনেক আলেম ওলেমা দিন, শ্রোতাবৃন্দ 5000, খেয়ে দিয়ে গেলেন, দিয়ে বাড়ি গেলেন, ভোরবেলা জেগে শুয়ে পড়লেন, তারপরে দিন রাত এলো আবার শুয়ে গেলেন। আপনার কানে একটা শব্দ গেল ভোরবেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম। তো শীতের দিন হলে ল্যাপ টেনে তো আরো ঘুমাবেন, মুখের দিকে টেনে টেনে বলে হাইয়া আলাস সালাম, মৌলভী সাহেব এখন তো মস্ত মিচালা। ঠান্ডা দিন জলসা শুনে আসার পরে আপনি লেপ টেনে মুখে দিলেন, নামাজের প্রতিধ্বনি, এলান হলো আজান, মসজিদে এসো, ঘুম অপেক্ষা উত্তম। তার জন্য আপনাকে আল্লাহ ঈমানদার বলে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া আযারুল বায়া। হে আমার ঈমানদারগণ, তোমরা নামাজ পড়ো। নামাজ কি জানো? কি মেওয়া জানো? আমার নবী সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করতেন। তিনি মাসুম, তিনি নিষ্পাপ, অথচ আল্লাহ শুকরিয়া করতেন, উম্মতের জন্য কন্ধন করতেন। জোরে বলেন ঠিক কিনা? নামাজ, নামাজ ভালো করে মাজো, নামাজে আল্লাহর সঙ্গে তোমার মিরাজ হবে, দিদার হবে। সুবহানে রাব্বিয়াল আলা। আল্লাহ বলছে, তুই দেখতে পাইছ না? আমি তো দেখছি তোকে খোদা, তোর কাছে হাজির। জোরে বলেন। কুলুবুল মুমিনুনা সুল্লাহ, মুমিনদের অন্তরটা আমার আরশের সমতুল্য। জোরে বলেন। নামাজের মজা সবাই পাইবা? পেয়েছে সবাই? না, আলিমুত তুজা, শেরে খোদা হায়দারে কাররার তীর ঢোকা অবস্থায় নামাজ পড়ছেন। তীর কোন এক যুদ্ধে তীর মেরেছিল মুশরিক কাফেররা, সে তীরটা রগের মাঝে ঢুকে গেছিল, গুড্ডার নিচে। জোরে বলে, গুড্ডার যে শিরের একটা নাই, এই জায়গাটা ঢুকে গেছিল। তো উনি বার করতে কেউ সাহস হয়নি, ওই নিয়ে নামাজ পড়তেন। নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এ তীর বার করা কি করে যাবে? নবী বললেন, ও আমার সাহাবীগণ শোনো, আমার আলীর তীর কেউ বাহির করতে পারবে না। কেন? আমার আলী মুর্তজা যখন নামাজের সিজদায় মশগুল হয়ে যাবে, যখন দুনিয়াতে নাই এই রকম, তার আত্মা তিরথিনে আল্লাহর সন্নিকটে পৌঁছে যায়, আল্লাহ ছাড়া কিছু দেখতে পাই না, নবী ছাড়া কিছু দেখতে পাই না। ওই সময় মশগুল হয়ে যায়, আল্লাহর মস্তি হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। ওই সময় তীরটাকে টেনে ধরবে, পার করে নিও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝতে পারবে না। নামাজ অবস্থায় তীর বাহির করলে জানতে পারতেন না। আর আমরা যদি নামাজ অবস্থায় মশাতে আল ভরে দেই, কেমন জানবেন? সাটাম করে আওয়াজ হলো, গোটা মসজিদ কেঁপে উঠলো। জোরে বলেন। মার্বেল পাথরের মসজিদের আওয়াজ কত সাই সাই করে আওয়াজ। এই আপনি অত জোরে থামালেন কেন? জানেন না আপনি ইমামের পিছনে নামাজ পড়তে নিঃশব্দে নামাজ পড়তে হয়, আস্তে করে ডাকাতে পারতেন? অত জোরে থামাবলে বাবা জোরে দিয়েছিল বাবা রে। আলিমুত তুজার আমার নামাজ, আপনার নামাজ এক। জোরে কোন? ইমাম হুসাইনের নামাজ, আপনার নামাজ এক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কতল করে যান, ছুরি চালাতে যান, যায় এক ব্যক্তি, তখন বলে আজকে কি দিন? বলে জুম্মার দিন। বলে 2 রাকাত নামাজ পড়তে দিবি? আমি একটা জায়গা দেখিয়ে দিব, ওই জায়গায় হুল চালিয়ে দিবি, আমি দ্বিখণ্ডিত হয়ে যাব। জোরে বলে।
কি বলেছিলেন? হুসেন সজদে মে যাকে বলে হুসেন সজদে মে যাকে বলে नहीं ये जीदो नहीं यो कूफी हुस्न सजदे में जाके बोले और नहीं है जीदो नहीं यो कूफी मदीने वाले मदीना वाले गवार ही ना नमाज़ों मेरी कज़ा नहीं है नमाज़ों मेरी कज़ा नहीं है। एक कुफी सुन এই ইয়াজিদের লোক শোন ইয়াজিদ শোন তোদেরকে সাক্ষী রাখছি আমি ইন্তেকালের সময় আমার মদিনাবাসীকে সাক্ষী রাখছি হে মদিনা ওয়ালে মদিনার বাসিন্দা তোমরা শোনো আমার মায়ের নামাজ কাজা ছিল না জীবনে আমার পিতা আলী মুর্তজার নামাজ ছিল না জীবনে আমার রাসূলুল্লাহর পাঞ্জাতনের নামাজ ছিল না কাজা জীবনে আমি ইন্তেকালের সময়তেও নামাজ আদায় করে ইন্তেকাল করলাম। এই নামাজ কি ওই নামাজ এক ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তো নামাজ কোরআন শরীফে কয় জায়গায় লেখা আছে নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো? কয় জায়গায় বলতে হবে? একটু জোরে বলতে হবে। 36 জায়গায়। জোরে বলেন। 36 জায়গায় নামাজ কায়েম করো যাকাত প্রদান করো। কেন? এই জন্য যাকাতের মাল হারাম যদি খেয়ে নাও তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কামিয়াবি হবে না। হবে? হবে না। তো বেরাদারান ইসলাম ভোমরা বলে গোবরা পোকা বলে ভোমরাকে কে তুমি হুয়ারি তুমি কে? বলে আমি একজন ভোমরা। বলে কোথাও যাও? বলে আমি ফুলের মধু সঞ্চয় করতে যাই। বলে মধু আবার কি জিনিস? বলে তুমি খাওনি? বলে না, দেখতে তো তুমি আমার মতো খানিকটা হুবাহু আছো, তো তোমার চুঞ্চু আলাদা আমার চুঞ্চু আলাদা, রংটার সঙ্গে মিলছে জোরে বলে, কিন্তু এদিকে ক্যাপাসিটিতে মুখের দিকে মিলে না। কাদরে গওহর সাহাবাদানাত ইয়া বাদানাত জাবুফারি কাদরে বুলবুল বুলবাদানাত ইয়া বাদানাত সাপরি জোরে বলে। বললে তুমি কি মধু খাওয়ার ইচ্ছা করছো? বললে হুজুর যদি একটু বলতেন নিয়ে যেতেন তো ভালো হতো। বলে উঠতে পারো না তুমি? বলে আমি লোমফু পর্যন্ত যেতে পারি। গোবরা পোকা কি বললে? যে আমি লোমফু লিভাইতে পারি, তার থেকে বেশি পারি না। গোবরা পোকা দেখেছেন রাত্রি বেলা লোমফু পাকে পাকে ঘুরে আর ডানার বাড়িতে লোমফু লিভাই দেয়। তো বলে আসমানে উঠতে পারো না? বলে না আমি পারবো না। হেলিকপ্টার কি আরব পৌঁছতে পারবে ইন্ডিয়া থেকে? না। প্লেন লাগবে, প্লেন বিমান ছাড়া যাওয়া সম্ভব নয় ফিরকি ঘোরাতে। তো বলে আমি ছোট্ট চিজ কিট তুলে এসো, তোমাকে মুখে ধরে নিয়ে যাবো আমি কামড়িয়ে। কে বললো? ভোমরা বললো। কাকে বললো? গোবরা পোকা। চিনেন বাবজি? গোবরা পোকা চিনেন? চিনেন। তো গোবরা পোকা বলে তাই তো, যদি ফুলের মধু না খেতে পেয়ে তো সারাদিন না খেয়ে মরে যাবো। তো খানিক গোবর মুখে ভরলে কষার ভিতরে এক সাইড একটু গোবর ভরলেই না পেলে এটা খাবো, ওটা না পেলে এটা খাবো, আর যদি ওটা পাই তো এটা ফেলে দিই। ঠিক কিনা বলে? পান্তা ভাত ভরে কি রসগোল্লার স্বাদ পাওয়া যায়? জি, মুখে পান্তা ভাত ভরা আছে গুড়ি আর রসগোল্লা যদি আপনি জিভাতে না থাকে তো কেমন করে স্বাদ পাবেন? কেমন করেন? ওকে ভালো ডবডবা ফুলে বসেলে কেমন লাগে? কথা বলে না, ইতিকাফ মানে মুখে ভরা আছে গোবর। আর একটাই বললে এটাই কেমন আছে? বলে পাও না।
আর এক জায়গায় বসালো পর পর চারটা ফুলের পর বলে এটা ডবডবে ফুলে বসেলাম মধু গল গল করে ডব ডব করে এটা কেমন লাগে বলো বলছে আমি কোন স্বাদ পেয়ে না যেমন বলা বাবা অমনি মুখ থেকে গোবর পট করে পড়ে গেল ভোমরা বললে গোবর ভরে এনে তুমি মধুর স্বাদ কেমনে পাবে মুসলমান হারাম চিজ খাইয়া নামাজের স্বাদ তুমি কেমনে পাবে কাদের গওহর সাহবাদানত ইয়া বাদানত জওহরি কাদের বুলবুল বুল বাদানত ইয়া বাদানত সাফরি মতির কদর যাহা বাদশা বুঝেন তাহা আরো জানে জওহরি যে জন যা আছে সুবাস ফুলে জানে তা বুলবুল কোলে আরো জানে বাদশা পরিগণ ও মুর্শিদ গো কোন পথেতে আল্লাহ পাবো কোন পথে রাসূল ও মুর্শিদ গো ও মুর্শিদ গো কোন পথেতে আল্লাহ পাবো কোন পথে রাসূল ওরে মুর্শিদ ছাড়া পাবি না তুই কোন নদীর কুল মুর্শিদ পথ দেখাইয়া দাও আমরা যে পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও জোরে বলেন মদিনা মদিনা আশিকে বলেন সুবহানাল্লাহ আশিকে মুমিনের ঠিকানা জোরে মসজিদে যেন আমাদের মাওলানা লুকমান হাকিম ওয়াল্লাকাল্লাতাইনা লুকমান আল হিকমা কি সুন্দর নাম রেখেছে তার জন্য মৌলবি হয়ে গেছে কে বলেন ও মুর্শিদ গো আরে নবী যদি পেতে হয় পীরের দরবার চলো জোরে বলেন পীর মুর্শিদের দিক দেখাইয়া তোমার নাই সমতুল মুর্শিদ পথ দেখাইয়া দাও আমরা যে পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমরা যে পথ চিনি না গো আমার সঙ্গে বলেন আমরা যে পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমরা যে পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ওরে আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছে তোরে রে বসা থাকলে আমিনুদ্দিনেরও গলা করে দিতাম জোরে বলেন ওরে আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছে তোরে রে চলবি সে পথ বিচার করে চলবি সে পথ বিচার করে হয়ে রইলি বুদ্ধি ভুল ভাঙবে রে সেদিন আরে গরু বাজারে যাবি যেদিন ভুল ভাঙবে রে সেদিন আল্লাহ সাবধান কেন সাবধান এই জন্য সাবধান যদি হাদিস তো পটল তুলে দিবি চাকনাচুর হয়ে যাবি ব্রাস্টে হয়ে যাবি কারেন্ট কে হলি বাপের খাতির হয় না যে তৈরি করেছে তাকেও মানে না জোরে বলে গুছিয়া চিনে না গুরু চিনে না চিনে বাপকে বুঝে না কেউরি কারেন্ট বলছে আমি এমন একটি কারেন্ট আমার কাছে বিদ্যুৎ যদি পড়ে যায় আসমানি বিদ্যুৎ চুম্বকের মতো টেনে নিব তাতে ফেটে যায় আর গলে যায় পরের কথা তবু কারেন্ট আমি বাজকেও টানতে খাতির করব না মনে
মানে হিংসা কেউ কাউকে মানে তুই কারেন্ট তো আমিও তো কারেন্ট তো কারেন্ট আল্লাহ এই যে বিদ্যুৎ এটা আল্লাহ আল্লাহ বৈজ্ঞানিক কি বললে এই সিস্টেম পাঠালাম এইভাবে বিদ্যুৎটা তৈরি করে ব্যবহার করেছে জোরে বলেন এটা অ্যাকচুয়ালি কিন্তু আল্লাহর কারেন্ট এটা আসমানের কারেন্টকে রিসার্চ করে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমেরিকার বৈজ্ঞানিক প্রমাণ করেছে জোরে বলেন ঘরের বিদ্যুৎ আকাশের বিদ্যুৎ এক জোরে বলেন আল্লাহ বলে বিদ্যুৎ না হলে মানুষ আমার চলতে পারবে না বান্দা তো আমি বিদ্যুৎ তোমাদেরকে দিচ্ছি আল্লাহকে যদি রাতে বিছানায় শুয়ে আপনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আমি পাপ করব না আমি কোনো গুনাহ করব না আমি খারাপ কাজে যাব না নফসে আমমারাকে কন্ট্রোল করে দিবেন চিন্তায় চিন্তায় আপনার কানতে কানতে বালিশ ভিজে যায় আল্লাহ তুমি আমাকে রুজি দিও আমার আলী মুর্তজা হায়দারে কারার শেরে খোদা মুশকিল কুশা নামাজ পড়তে পড়তে কাজ করতে পেতেন না খাটতে যেতে পেতেন না আর আমরা কাম করতে করতে মসজিদে যেতে পেয়ে না ওনারা ইবাদতের জন্য কোনো কাজ করতে পারেননি আর আমরা কাজের জন্য কোনো ইবাদত করতে পারি না জোরে বলে জি সুবহানাল্লাহ ওরে হাদিস কোরআন কাদার কাদা দুনিয়ায় পাঠালেন খোদারে ওরে হাদিস কোরআন গাদার গাদা দুনিয়ায় পাঠাইলেন খোদা আলেম গনে বুঝাইলেন সদা আলেম গনে বুঝাইলেন সদা তাদের হুকুম মানলি না রে কমবক্তা কমি ভুল ভাঙবে রে সেই দিন কবর মাঝে যাবি যেদিন ভুল ভাঙবে রে সেই দিন ওরে নিজের ভুলের হয় না মালো পরের ভুল পে করছো জুলুম রে ওরে নিজের ভুলের হয় না মালো পরের ভুল পে করছো জুলুম আর হিংসা কি করো হরদম হিংসা কি করো হরদম আর বিচার হবে রে একদিন ভুল ভাঙবে রে সেই দিন গোর মাঝে যাবি যেদিন ভুল ভাঙবে রে সেই দিন অয়েল ইউরন মেশিন অয়েল ইউরন মেশিন নিজের চরকায় তেল দাও কুআন ফুসাকুম মহালাকুম নিজকে আগে দেখো নিজকে চিনো নিজকে দেখো আগে নিজে বাঁচো অপরকে পারলেও বাঁচে আহলে বর্গ পারার পরে পাড়া প্রতিবেশীকে বাঁচাও আমার কয়েল আছে আর তেলে ডুবা আছে কারেন্টকে ব্যবহার করতে গেলে ফাংশন করে দিয়ে বৈজ্ঞানিক তুমি 11,000 হাত দিও না আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার মানবকে বললে যদি তোমরা আমাকে পেতে চাও তো আমার প্রিয়জনদের কাছে তোমরা আমার প্রিয়জনদের কাছে তোমরা মাধ্যম গ্রহণ করো আল্লাহ ডাইরেক্ট পাওয়া যাবে না জোরে বলেন আল্লাহ বলে মাধ্যম সাইজেসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কারেন্টের দ্বারা বুঝাইলাম যে কারেন্টে ডাইরেক্ট হয়ে গেলে চলবে না কোরআন ঘোষণা করেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সব গহিল পরিষ্কার করা যাবে না বাপ রে আরেকদিন আসবো তখন বলে দেব সুবহানাল্লাহ রাস্তা এরকম পুরাই না বলে এইটা বোধহয় চিঠিডাঙ্গা আরেকটা গ্রাম পেলাম এইটাই বোধহয় এটাও লয় আরেকটা এলাম এটাও লয় এইটা সুবহানাল্লাহ মাঠে মাঠে আল্লাহু আকবার বিরাদার ইসলাম টিটি ডাঙ্গা নাকি না টিটি 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 সুবহানাল্লাহ জি জি বাপজিরা ভাইরা আমার হট্টগোল করবেন না চুপচাপ শুনেন
আমার দয়ার নবী মরুর উদার চেতা বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ একজন বাদশার সঙ্গে হঠাৎ যুদ্ধ রেডি হয়ে গেলেন। অন্ধকার রাত্রিতে রজনীতে 3টার সময় রেডি হও, প্রস্তুতি নাও, 6টার সময় যুদ্ধ হবে আরম্ভ। জোরে বলেন। একজন সাহাবী এর রাসূল নতুন বিবাহ, বাসর ঘর বুঝেন, বাসর ঘর বুঝেন, ওই বাসর ঘরে উনি আরাম করছেন বিবির সঙ্গে। মিয়া মুসুসুজেলম কর আকেলি কে বিল মে বুদন কুয়াত বে গফেলি ইলিম শিখিয়া সবে জ্ঞান লাভ করে আর বিদ্যাহীন হলে থাকে গাফিলিতে পড়ে। এটা পাঠিয়েছেন আমার হুজুর শুনতে চাইলেন। আমি আরেকজন এক ব্যক্তি কুকুরকে আপনার বাঘকে করতো সওয়ার হতো ঘোড়ার মতো আর সাপকে ছড়ির মতো। মোহাম্মদ জামি ভণ্ড করে বেরিয়ে বললেন, কে বলতে পারেন? থ্যাংক ইউ ভেরি মাচ, বড় মাছ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো লজ্জা হচ্ছে, এত কেন লজ্জা? শুলেই তো কি হবে? পাপিষ্টি আমাকে হাত দিয়েছি, তোর ছোঁয়াতে আমি লজ্জা পাচ্ছি। আমাকে তুমি আল্লাহর ওলি ছিলেন তো আমি আরো সাক্ষ্য দিতাম। জোরে বলেন। পা ধরে জড়ো সর হতো। জোরে বলেন। আহা, এর নামই লজ্জাবতী। মায়েদেরকে কি বলা হয়? লজ্জাবতী মা বোনেরা। তো হানজিলা রাদিয়াল্লাহু তাআলা ডঙ্কা পেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডঙ্কা দিলেন। বললে বিবি ক্ষমা করে দাও। কেন? বলে চলে যাব, যুদ্ধের আওয়াজ পেলে না? বলে এই অবস্থা মাত্র কয়েক ঘন্টা দিদার আর আপনি চলে যাবেন? আমার মহব্বত কি আপনার অন্তরে গাঁথেনি? বলে আমার নবীর থেকে মহব্বত পৃথিবী আমার কাছে নাই। জোরে বলে। বললে একটু নিজে হাতে গোসল করে দিতাম আপনাকে। বলে হবে না, যে অবস্থায় আছো সে অবস্থায় চলে এসো। এটাই বলেছে। ইয়া তো রাত রে কে ডঙ্কা বাজাইলি রে। জোরে বলে। ইয়া আশিকান রে এত রাত রে কে ডঙ্কা শোনাইলো। জোরে বলো। ইয়া রাসূলুল্লাহ বলো। ডঙ্কা শুনে যেন হানজিলা, ডঙ্কা শুনে যেন হানজিলা বিবির হাত ধরে যেন ক্ষমা চায়। मिट जाएगा तेरा, ना मिटा है ना मिटेगा कभी तक तेरा। या तो रब के डंका बाजाइलो वाशिकान रे, या तो रब के डंका बाजाइलो। जोरे बोले। এই গলাটা আমি 7 রকম করতে পারি, কিন্তু আমার কাছে সর্দি লেগে আছে। যদি কোনদিন আসি ফ্রি গলায় 7 রকম কবির আপনাকে গজল শোনাবো। জোরে বলেন। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। বড় বড় কবি আছে। আগে আপনাকে হানজালাটা শোনাই বাবা। আমার বিবি বললে ব্যাপারটা কি? বলে আমি ডাঙ্কা শুনলাম, এখনই যেতে হবে, বিবিরা ক্ষমা করে দাও, আমি এখনই চলে যাব, বিবিরে ক্ষমা করে দাও। বললে স্বামী গো আমি এখন কি ক্ষমা করব? আপনি যখন উহুদ প্রান্তরে বড় যুদ্ধে যখন আপনি যাচ্ছেন, এই যুদ্ধে যখন আপনি শহীদ হইয়া যাবেন, আমি শহীদ হওয়ার পর সঙ্গে সঙ্গে আমি আপনাকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শহীদের আমি শহীদের বিবি হব, এটাই বড় নসিবান। তো স্বামী একটু নিজের হাত দিয়ে আপনাকে একটু আতর মাখাইয়া গোসল করে সুরমা লাগাইয়া দিতেন, তারপরে যেতেন। বলে হবে না, আমার নবী ডেকেছে ইমিডিয়েটলি, শীঘ্রই একদম এমন ডাঙ্কার আওয়াজ, যে যেমন অবস্থায় আছো সে তেমন অবস্থায় এসো। আমার নবী গায়েবের সংবাদদাতা জানতেন যে আমার কোন সাহাবী কেমন অবস্থায় থাকবেন, কারণ কোন সাহাবী আমার ওই যুদ্ধে ইন্তেকাল করবেন, শহীদা বরণ করবেন। নবী না আসার আগে আল্লাহ সব জানিয়ে দিয়েছে। নবী আসেননি তখনও দুনিয়াতে। আল্লাহ বলে সমস্ত বুঝিয়ে দাও, আমি আল্লাহ তোমার শিক্ষক। বলেন
একটা ডিপার্টমেন্টের পুলিশ ওসি যখন বদলি হয়ে যায় সমস্ত লিখে বুঝে দেখে চলে যায়, বুঝে নিয়ে আমার আল্লাহ বলে নবী গো তোমাকে দুনিয়ায় প্রেরণ করব সবকিছু বুঝে নাও, কার বেটা জান্নাতে যাবে কার বেটা যাবে না, কার বাপ যাবে কার বাপ যাবে না, তোমার যুদ্ধে কোন কোন সাহাবী হাজির হবে, ওর বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, জোরে বলেন। যত রূহ আছে সমস্ত আল্লাহ নবীকে বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে একদম কমপ্লিট নবী করে পাঠিয়েছেন, পূর্ণাঙ্গ করে পাঠিয়েছেন, সম্পূর্ণ করে পাঠিয়েছে। আপনি নবীকে বলেন আমার মতো, কোন সাহস, কি দিক দিয়ে, কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে আপনি নবীর মতো নয়, না চোখের দিক দিয়ে, না দাঁতের দিক দিয়ে, না নাকের দিক দিয়ে, না চুলের দিক দিয়ে, না চামড়ার দিক দিয়ে, না ঘামের দিক দিয়ে, না পেশাবের দিক দিয়ে, না পায়খানার দিক দিয়ে, কোন দিকেই নয়। আমার নবীর এ টু জেড মজেজা, জোরে বলেন এ টু জেড মজেজা। উকুন হওয়া তো দূরের কথা, তোমার শরীরে মাছি বসবে না, মশা বসবে না, জোরে বলেন। আমার পবিত্র নবী কাবা নবী, কত গজল আছে সুবহানাল্লাহ, আহা কত চমক গজল আছে। একদিনে যাবেন আবার যদি আবার বুঝি মাফি আসবো ইনশাআল্লাহ। গজলটা আপনাকে বলি। আঞ্জেলা বলেন বিবির হাতটি ধরে আসবো নাকি আর ফিরে রে, বিবি আর বোধহয় আসতে পাবো কি না, তো তোমার হাত ধরি বলি আমার ব্যবহারে কি তুমি খুশি আছো? ঝরঝর করে আঝর নয় গানছে, জোরে বলেন কয়েক ঘন্টার মধ্যে। এত রাতে কে ডঙ্কা বাজাইলো আমার হানজিলা, খোদার তো বাঘের ন্যায় তলোয়ারকে ঘুরেতে ঘুরেতে নবীর দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ কয়জন আপনার যোদ্ধা? বলে 40। অনেক যোদ্ধা আছে তবে 40 জন যোদ্ধা আজকে শহীদ বরণ করবে, জোরে বলেন কয়জন? গায়বের সংবাদদাতা নবী বললেন 40 জন যোদ্ধা শহীদ হবে। 40 এ 39 হবে না, 41 হবে না, জোরে বলেন। আমার হামদুলিল্লাহ কি অবস্থায় আছেন, এটা কি আমার নবী শুধু দুনিয়াতে এসে বলেছেন না ওখানে জানতেন? জি ওখানে জানতেন যে অবস্থায় যাবেন, জোরে বলে। নবী আমার ভবিষ্যৎ বক্তা, মরুর উদার চিতা, এতিমের মাথার ছাতা, নবীদের সরদার, রহমতের ভান্ডার, পাপী দিগের উদ্ধার কর্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হানজালা বিবি সকালে এলেন নবীর দরবারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কি জীবিত আছে? কেন? বলে হুজুর আমার আজকে টাটকা বিবাহ হয়েছে, বাসর ঘরে ছিল। তো হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বার্তা দিয়েছিলেন গোসল করার টাইম পাইনি, ওই অবস্থায় ছুটে চলে এসেছে, জোরে বলেন। নবী বলেন ওরে হানজালার বিবি তোমার ভাগ্যে লিখেছিলেন বিধিরে, ও তুমি জান্নাতি সাহাবী শহীদের বিবি, জোরে বলেন। গোসল দেয় তারে পাহাড়ের পরে বলেন তারে, আমার নবী বলে তোমার স্বামী কি গোসল হচ্ছে নাকি? এই সাহাবীরা খুঁজে তো দেখো তো আমার সাহাবী কোন জায়গায় আছে। বলে হুজুর 39টা পেয়েছি, একটা পেই 40টা শহীদ হবে 39টা। বলে হুজুর কোন জায়গায় পেলাম না পাদতলে, উহুদের কোন পাদতলেই খুঁজে পেলাম না। বলে যা ওই পাদতলে দেখো। দেখছেন তো সাদা সাদা মানুষ রূপ ধারণ করে খুশবু পানি তোনার গোসল দিচ্ছেন, জোরে যখন ফেরেশতারা চলে গেলেন সাহাবীরা ছেড়ে আনছেন, তো শতাধিক জখম, তরবারের চোট ঢুঁচা, প্রত্যেক জায়গায় রক্তের উপরে ফুনকির উপরে কি সুন্দর দেখায়, কচুর পাতার উপরে পানি টলমল করে, তেমনি জানো হানজিলার ওই আঘাতের কাছে পানি টলমল করে আর জান্নাতি খুশবু চলে, জোরে বলো।
নবী গো শহীদ দেখেছি অনেক, কিন্তু এরকম পানি, সতেজ পানি, চকচকে পানি, ঝকঝকে পানি, খুশবু পানি কোনদিন তো দেখিনি। ইয়া রাসূলুল্লাহ নবী গো বড় বড় যুদ্ধে গেছি নবী, কত শহীদ দেখেছি হুজুর গো, এরকম পানি তো দেখিনি, এত খুশবুদার দেখিনি। নবী বলে ও আমার সাহাবী শোনো, তিনি এত ভাগ্যবান, গত রাত্রে ওই আমার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল, বাসর ঘরে বিবির সঙ্গে খোঁজখবরি গল্প ছিল, আর পরিচিত রাত্রি ছিল, মহব্বতের রাত্রি ছিল। সমস্ত ভালোবাসাকে, সমস্ত আশাকে, সমস্ত ভালোবাসাকে, সমস্ত আরাম আশকে সবকে জলাঞ্জলি দিয়েছে একমাত্র তার নবীর জন্য, একমাত্র দ্বীন ইসলামের জন্য। জোরে বলেন, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কোরআন ঘোষণা করে সব থেকে আল্লাহর দরবারে মনোনীত প্রার্থী, মনোনীত ধর্ম যদি আছে, একমাত্র ইসলাম ধর্ম আছে। ইসলামের জন্য প্রাণ দিয়েছে আমার হানজালা। ও সাহাবীগণ, আমার অন্য অন্য শহীদ যোদ্ধাদের দেখো, রক্তর ফোঁটা শরীরে ঝরতেছে, কার গর্দন নাই, কার হানা নাই, কার দু টুকরো হয়ে গেছে, কেউ তিন টুকরো হয়ে গেছে। এদেরকে ওই কাপড়ে যা দাফন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হানজালাকে ফারিস্তারা গোসল দিয়েছে, যাকে গোসলুল মালায়েক বলা হয়। বলে রাসূলুল্লাহ তার কারণটা কি, ইনার গোসল হওয়ার আবশ্যকতা কি? বললে শোনো শোনো, গত রাতে বিয়ে করেছিল, বাসর ঘরে ছিল, তার শরীর ঠিক ছিল না। আল্লাহ পাক ওই পানি, জান্নাতি পানি দিয়ে আমার সাহাবীকে গোসল করাইয়া দিয়েছে। হাত ধরে বলেন হানজালার বিবি, ওগো আমার প্রাণের নবী গো। হানজালা বলেন দয়ার নবী, ওগো আমার প্রাণের নবী গো। জোরে বলেন, মাপ খালাস করে দিয়েছি আমি, আমার স্বামীকে কি আর পাবো না আমি গো। নবী বলেন শোনো রে হানজালার বিবি, আবার তুমি পাবে সে ঠাই রে। তোমাদের আবার জান্নাতে বিবাহ হবে। জোরে বলেন, তোমাদের জান্নাতে বিবাহ হবে, তোমার বিবি হুরের পালে থাকবে, আর তোমার স্বামী হুরেদের সঙ্গিনী হবে, জীবন সঙ্গিনী বানা যাবে, আর তুমি হুরেদের সঙ্গে বাস করবে। নসিব কি নসিব? জোরে বলেন। আমরা সবর করব যে মায়েদের স্বামী নাই, ইন্তেকাল করতেছে, যৌবন অবস্থায় যদি সবর করতে পারে, তো আল্লাহ বলছে তোকে নিয়ামতে মেওয়া দিয়ে দেব। জোরে বলেন, তোমাকে পরীক্ষা করছি।